পক্ষান্তরে যারা আল্লাহর ইবাদত গুলো করে না, আল্লাহকে মানে না, আল্লাহর কাজগুলো করে না, কোরআন শরীফের 26 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন তাদের রূহ যখন নেওয়া হবে তখনই ফেরেশতারা তাদের শরীরে, তাদের গায়ে প্রচন্ডভাবে আঘাত করতে থাকবে। সূরা নাজিআত 30 নম্বর পারার ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, এই রূহ কবজ করার একটা দৃশ্য তুলে ধরছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে মুমিন ব্যক্তি যে তার রূহটা যখন কবজ করা হবে আস্তে সহজভাবে তার রূহটাকে কবজ করা হবে। পক্ষান্তরে যে কাফের, যে বেঈমান, যে মুশরিক, যে আল্লাহর অবাধ্য বান্দা, তার রূহটা কিভাবে কবজ করা হবে? আল্লাহ রাসূল বলেন একটা বকরিকে জবাই করা ছাড়া যদি তার চামড়া টেনে ছিলা হয় তখন ওই বকরিটা যেমন কষ্ট পায়, একটা জীবিত বকরি, তাকে জবাই করা হয় নাই কিন্তু তার শরীর থেকে চামড়াগুলো টাইনে ছিলে ফেলা হচ্ছে, যেমন কষ্ট হয়, সেম একটা কাফের, বেঈমান, মুশরিক, মুরতাদ যে আল্লাহর ইবাদত গুলো করে না, তার রূহটা যখন বের করা হবে তার শরীর এমন ক্ষত বিক্ষত হয়ে যাবে, এর চেয়ে আরো বেশি কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, তাকে তো কোনো সুসংবাদ দেওয়ার জন্য কোনো ফেরেশতা আসবেই না, তার কষ্ট তখন থেকেই শুরু হবে, তখন থেকেই তার কষ্ট শুরু হবে। কিন্তু আফসোসের বিষয়টা কি আপনাদেরকে বলি, যে কাফের সে জাহান্নামে যাবে আমরা তো জানি, আর যে মুমিন মুসলমান তার জন্য জান্নাতে যাওয়া উচিত এই বিষয়টা আমরা মনে করি। যে মুমিন, যে মুসলমান তার জন্য কোথায় যাওয়া উচিত ভাই? জান্নাতে আমরা মনে করি। কিন্তু এখন দেখেন যখন মৃত্যুর সময় আসলো তখন আমাদের কেউ গিয়ে তাকে কালিমার তালকিন দিতেছি। একটা মুসলমান মারা যাবে, আমরা কেউ গিয়ে তার পাশে বসে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর সময় তার পাশে যারা থাকবে তারা এইভাবে কালিমার তালকিন দেওয়া উচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে বলতে থাকবে, শুনে শুনে সেও বলতে থাকবে। এখন কালিমার তালকিন এমন একটা ব্যক্তিকে দিতেছি যে কোনোদিন আল্লাহর ঘর মসজিদে আইসা এই কালিমাটা পড়ে নাই। সুস্থ সবল থাকা অবস্থায় যে ব্যক্তি কোনোদিন কালিমা পড়ে নাই তাকে আমরা মৃত্যুর সময় কি দিতেছি? কালিমার তালকিন দিতেছি। কি লাভটা হবে বলেন? এখন তার দু চোখ যখন বন্ধ হয়ে গেল তখন তাকে আমরা গোসল করাইতে চাই। দেখেন যারা মুমিন মুসলমান তাদেরকে তো গোসল করে না, কাফের বেঈমান তাদের ব্যাপারে তো গোসলের কোনো কথাও আসে না। এখন গোসল করার সময় যে ব্যক্তি গোসল করাবে সে কিন্তু অনেক কিছু মেনটেন করে। গোসলের কিছু সুন্নত নিয়ম আছে। গোসল করানোর আগে উযু করাতে হয় মুর্দারকে গোসল করানোর আগে কি করাতে হয়? উযু করাতে হয়। এখন যে ব্যক্তি আমাকে গোসল দিতে গেল, আমি যেহেতু মুসলমান গোসল দিতে হবে, গোসল দিতে গিয়ে আমাকে উযু করালো, আমাকে কি করালো বলেন? আমাকে উযু করাইছে। এখন যখন আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমার কোনো কাজ আমল আর কোনো কাজে আসবে না। সে ব্যক্তি যদি এমন হয় যে ওয়াক্তিয়া নামাজ পড়ার জন্য সে কখনো উযু করে নাই, সে নিজে ফজর নামাজ পড়ার জন্য কখনো কি করে নাই? উযু করে নাই, মসজিদে আসে নাই, নামাজ পড়তে আসে নাই। নামাজ পড়তে আসলে না উযু করবে? তো সে নামাজও পড়তে আসে নাই, কিও করে নাই, উযু করে নাই, এমন ব্যক্তিকে আমি কি দিতেছি? উযু দিতেছি। কখন? যখন তার আর কোনো কিছু করার নাই, শুধু লাশটা আছে, এই মৃত লাশটাকে আমি কি করাইতেছি? উযু দিতেছি। কত সুন্দর হইতো যদি এই ব্যক্তিটা জীবিত থাকা অবস্থায় 5 ওয়াক্তের মধ্যে 5 বার উযু করতো, কত চমৎকার হইতো।